কিছু কাজ আছে সংসারে যেগুলো করলে আপনার জীবন সুন্দর হবে। আজকে কীর্তন শুনতে এসছেন কেন? শুধুমাত্র কি হাততালি দিতে, শুধুমাত্র কি আনন্দ পেতে? না, কিছু শিখতে এসছেন এবং কিছু শিখে আপনার জীবনটাকে সুন্দর করবেন। আমি আপনাদের বলি, যাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল, আপনাদের মেসেজ ঢুকছে দেখবেন, আর মেসেজ ঢুকলেই দেখবেন টুকটুক করে একটা আওয়াজ হয়, জোরে বলুন হ্যাঁ না না, আওয়াজ হয়। ওই আওয়াজটা ওইটা না করে রাখুন রাধে রাধে মেসেজ আসছে, রাধে রাধে, কিংবা মেসেজ আসছে হরে কৃষ্ণ। আপনি মোবাইলের রিংটোনটা ভগবানের নামে করুন, যে শুনবে তারও হবে, আপনার কাছে আসবে মোবাইলের রিংটোন, আপনারও শোনা হবে। এই জন্য মোবাইলের রিংটোনটা ভগবানের নামের সঙ্গে রাখুন। আমি একটা একটা করে মেসেজ দিতে চাই। আপনি কাউকে মেসেজ করছেন, মেসেজ করার সময় মাথায় রাখবেন, যা লিখলেন নিচে হরে কৃষ্ণ লিখলেন। তাহলে কি হলো? আপনারও লেখা হলো, আর যিনি মেসেজটা পড়লেন তিনিও শেষে কিন্তু একবার অভক্ত হলো, হরে কৃষ্ণ মেসেজটা পড়লো, তারও কিছু কৃপা হলো। একটা একটা করে নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা করবেন, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। ছোট ছোট ছেলেদেরকে বলে দিচ্ছি, বাচ্চা ছেলেদেরকে আপনারা পড়াতে বসাবেন, ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা কিনে দেবেন, ওই গীতাটাকে প্রণাম করে বসবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এক লাইন করে প্রত্যেক দিন লেখা অভ্যাস করাবেন। আপনি 1 মাস 2 মাস আরম্ভ করুন, দেখবেন আস্তে আস্তে আগে পড়াশুনো করবার হরে কৃষ্ণ নামটা লিখেছিস বলে হ্যাঁ লিখেছি, ব্যাস এবার পড়াশুনো কর। প্রতিদিন ভগবানকে স্মরণ করে কাজ করুন, আপনাদের লাভ আছে। আমি আপনাদের বলতে চাই, শুনবেন, জীবনে ব্যবহার করবেন। কারো 1 বাক্স টাকা আছে কিন্তু ব্যবহার করে না, ও টাকার দাম নাই। কারো 1 বাক্স থালা বাসন আছে কিন্তু ব্যবহার করে না, ও তো জং ধরে যাবে। ওই জন্য আপনি ভালো ভালো কথা শুনবেন, ভেতরে রেখে দেবেন, ব্যবহার করবেন না, আপনার জীবন সুন্দর হবে না। এই জন্যে আপনি ড্যাম্পে জল ধরে রেখেছেন কিন্তু মাঠে সেচন করেন নাই, আপনার ফসল হবে না। সেরকম ভেতরে রাখবেন, ব্যবহার করবেন তা বললে, ব্যবহার করবেন না তা বললে হবে না। একটা গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর কাটে আস্বাদন করে। আপনি 100টা কথা শুনলেন, রাত্রে শোবার সময় 10টা কথা মনে রাখবেন এবং জীবনে ব্যবহার করলেন, অন্যদেরকে ব্যবহার করতে বললেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্তি যার ভগবান তার, ভক্তি ভরে যা করবেন ভগবান কৃপা করবে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তো খুব তাড়াতাড়ি হয়। আপনার দরখাস্ত লেখার বয়ানটা যদি খুব সুন্দর হয়, যিনি পড়বেন দাতা, তিনি দেখার সঙ্গে সঙ্গে বলবেন বাহ দারুণ লিখেছে তো, পারমিশন এর আগে। ভগবানকে ডাকবার সময় আপনার ভক্তি যদি পাকা হয়, ভক্তির মধ্যে প্রেম থাকে, চোখের জল থাকে, ভগবান তাড়াতাড়ি পারমিশন দিয়ে দেয়। এজন্য আপনি ভগবানকে ডাকবেন, এক মনে একভাবে ডাকবেন। যখন আপনি ভগবানের নাম করবেন, আপনাকে সারাদিন করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি সময় না থাকে, আপনার করতে পারলে ভালো, কিন্তু সারাদিন যদি করতে না পারেন, সময় যদি না থাকে, 5 মিনিট করুন, কিন্তু মন দিয়ে করুন। যখন আপনি করবেন তখন ঘরের কথা নয়, পাশের কথা নয়, কোনো কথা নয়, শুধু ভগবানের কথাই ভাববেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এত ব্যস্ততার মধ্যে আমরা ভগবানের নাম করব কি করে? এইদিকে যারা কীর্তন শুনতে এসছেন, অনেক দাদা ভাইয়ের আছেন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকেন, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা খুব মন দিয়ে শুনবেন। মানুষ এই কলিযুগে এই সময়ে এত কম্পিউটার নিয়ে ব্যস্ত, এত চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, এর মধ্যে আপনারা কৃষ্ণ নাম করবেন কি করে? অনেকে বলে দাদা সময় তো নাই, ব্যস্ততার মধ্যে কীর্তন শুনবো কি করে? যারা গাড়ির ড্রাইভার, গাড়িতে যাচ্ছেন, ভগবানের ভজন লাগিয়ে দিন, আপনি শুনতে শুনতে যান। যারা খাতরাতে বড় বড় ব্যবসা করেন, তাদের কাছে একটা মেসেজ আছে, আপনি দোকান খোলার সময় ধূপ দীপ দিয়ে প্রণাম করেন, জল দিয়ে প্রণাম করেন। দোকান খুললেন, খরিদ্দার রইল, কিন্তু একটা খাতা রাখলেন, 1 পাতা করে প্রত্যেক দিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র 1 পাতা করে প্রতিদিন লিখলেন। খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, 1 লাইন লিখলেন, আবার খরিদ্দার ফাঁকা হলো, আবার লিখলেন। এরকম করে প্রতিদিন 1 পাতা করে লিখুন। 30 দিনে 30 পাতা আপনার হরে কৃষ্ণ নাম লেখা হবে। আবার নতুন খাতা তৈরি করুন পরের মাসে, আপনি দেখবেন সারা বছর আপনার কতবার হরিনাম করা হয়ে যায়। আপনাকে কৃপা পেতে হবে না, কৃপা আপনার হয়ে যাবে। বড় বড় ব্যবসায়ীরা এগুলো করে, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু হরে কৃষ্ণ নামটা 1 পাতা লিখবে সারা দিনের মধ্যে, সে এবেলা হোক ওবেলা হোক দুবেলাতে হোক লিখতে পারবে, দেখবেন কাজে লাগবে।
1 মাস যদি এই কাজটা আপনার করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বহুজন বলেছেন, প্রদীপবাবু আপনার কথাগুলো মানার পর আমার জীবন সুন্দর হয়ে গেছে, আমি পাই টু পাই মেনে নিয়েছি, আমার জীবন সুন্দর। বললাম, বাবা এটা আমার কথা নয়, কথাটা কার? বড় বড় মহাজনদের কথা, শুধু মুখস্থ করে বলি মাত্র। এগুলো বড় বড় মহাজনদের কথা। যারা জানে না তারা অন্য মন্তব্য করে, যারা জানে, জ্ঞান যাদের আছে তাদের লাভ আছে। আপনি রাত্রিবেলায় শোবেন, খুব মাথায় রাখুন, কতগুলো নিয়ম আপনাদের বলে দিই, কাল থেকে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি আজ থেকে রাত্রি থেকে গিয়ে ব্যবহার করতে পারেন, কেন বলুন তো? না, কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য যা করবেন এখনই করুন, নইলে ঠকতে হবে আপনাকে। জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিটের জন্য বন্ধ রাখুন। আমি কি বললাম? সন্ধ্যাবেলায় সবসময় বাড়ির দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিট বন্ধ রাখুন। অনেকের বাড়িতে বলে না, অশুভ শক্তি, অন্যায়, অত্যাচার, খারাপ খারাপ কাজ হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কেন মন হচ্ছে। আপনার দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে আপনি সবসময় বন্ধ রাখবেন। কখন? ঠিক সন্ধ্যাবেলায়। ওই সময় কিন্তু যমের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে। কতগুলো জিনিস আপনারা করবেন, আপনার সংসারে মঙ্গল আছে। যেমন দেখবেন সংসারে লক্ষ্মী অলক্ষ্মী, অনেকে বলে না আমার অলক্ষ্মী ঢুকে গেল গো, আমার সংসারে আর শান্তি নাই, হাতে টাকা নাই। কিছু কাজ আছে, শাস্ত্র যদি সব কিছু বলতে হয়, তবে জ্যোতিষশাস্ত্রের কথা একটু বলি আপনাদের। বাড়িতে সপ্তাহে 2 দিন, একদিন মঙ্গলবার, একদিন বৃহস্পতিবার, আপনাদের মায়েদেরকে দুটো কাজ করতে হবে, বাড়ি থেকে অলক্ষ্মী আস্তে আস্তে দূরে যাবে। আপনি 1 বছর করুন, লক্ষ্মী স্থাপন হবে, অলক্ষ্মী দূরে যাবে। কে বলল? জ্যোতিষশাস্ত্র বলল। মঙ্গলবার দিন 1 বালতি জল নিন, 1 মুঠো লবণ নিন, দোকান থেকে পরিষ্কার লবণ কিনে আনুন, যেটা রান্না হয়েছে সেটা নয়, যেটা লবণটা পরিষ্কার প্যাকেটের ভেতর ভরা আছে। আপনি প্রতি মঙ্গলবার বাড়িতে, প্রত্যেক দিন বাড়ির সব একোনা ওকানা অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর প্রবেশ হয়। ভালো করে শুনবেন আপনারা, শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে বেশি অলক্ষ্মীর অশুভ শক্তি ঢুকে থাকে। ওই জন্য ওইগুলোতে বেশি করে আপনি লবণ জল দেবেন, গোটা বাড়ি ধুয়ে দেবেন। কোন দিন? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন বলছে 1 বালতি জলে একটু কর্পূর দিয়ে গোটা বাড়িটা ধুয়ে দিলে আপনার অশুভ শক্তি দূর হয়ে যাবে। আপনার রাত্রিবেলায় শোবেন, মাথায় যখন বালিশটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই হরিবাসরে শর্ত করে যান, সবার সময় সবাই এই নিয়মগুলো যদি কেউ 1 মাস করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে। আজ রাত্রে থেকে শুরু করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতক্ষণ ঘুম না আসছে আপনি এইটাই করুন। যাদের মোবাইল আছে তারা ভজন গান কিংবা ভাগবত পাঠ, ভজন গান অথবা ভাগবত পাঠ শুরু করে দিন। আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, কখনো বুঝতে পারবেন না। এইদিকে তাকাবেন। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখুন আর না রাখুন, নিজের হাতটাকে দর্শন করবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী থাকে, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটাকে দর্শন করে, শুনে নিন, ঘুম থেকে উঠবেন, আপনি চোখটাকে 3 বার হরে কৃষ্ণ হরে, যদি পরিপূর্ণ না বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। একবারে শাস্ত্র পরিষ্কার করে বলছে এইটার মধ্যে কৃষ্ণ পাওয়া যায়। প্রত্যেক দিন আপনি 1 মাস করুন, আপনার জীবন পরিবর্তন না হলে আমাকে ফোন করে জানাবেন। প্রতি 1 মাস করুন, 1 মাস। এবার আপনি যখন বিছানাতেই বসে থাকবেন, সময় যদি না থাকে, গুরু মন্ত্রটা ওইখানেই ভজন করুন, যদি সময় না থাকে। আর সময় থাকলে স্নান করে করুন আপনার, আর তাই সময় না থাকলে ওখানে মন্ত্র করুন। বলবেন, আরে বাবা ওই বিছানা অপবিত্র জায়গা, ওখানে মন্ত্র ভজন করা যায়? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, হরিনাম সবসময় পবিত্র। পায়খানায় বাথরুমে গেছেন, হঠাৎ আপনার বুকে যন্ত্রণা হয়েছে, আপনি কাউকে
ডাকতে পারছেন না, হরে কৃষ্ণ করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে